প্রিয় বন্ধুরা, মানুষের সম্পর্কের জগৎটা বাইরে থেকে যতটা মসৃণ মনে হয়, ভেতরটা ঠিক ততটাই গোলক ধাঁধার মতো জটিল। আমরা প্রায়ই ভাবি সঙ্গী তো আমার সাথে সব কথাই শেয়ার করে, তাহলে আর লুকানোর কি থাকতে পারে। কিন্তু বাস্তব অভিজ্ঞতায় দেখা যায়, বিশেষ করে দাম্পত্য জীবনে এমন কিছু অনুভূতি থাকে যা মুখে বলা যায় না, আর বললেও তার গভীরতা বোঝানো যায় না। আজকের ভিডিওতে আমরা এমন 4টি নীরব সত্য নিয়ে কথা বলবো, যা একজন নারী সরাসরি মুখে না বললেও তার আচরণ এবং সিদ্ধান্তে ফুটে ওঠে। বিবাহিত হলে আপনি নিজের জীবনের প্রতিচ্ছবি খুঁজে পাবেন, আর অবিবাহিত হলে ভবিষ্যতের জন্য এক গভীর জীবন দর্শন পাবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। তো চলুন শুরু করি। নাম্বার 1, আমার প্রত্যাশাগুলো তুমি আজও স্পর্শ করতে পারোনি। একজন বিবাহিত নারী এই কথাটি কখনোই সরাসরি মুখে উচ্চারণ করেন না। বিবাহের শুরুর দিনগুলোতে বা সম্পর্কের শুরুর দিকে তিনি হয়তো অনেক চেষ্টা করেন, কখনো ইঙ্গিতে, কখনো অভিমানে, আবার কখনো স্পষ্টভাবে বুঝিয়ে বলার চেষ্টা করেন যে তিনি আসলে কি চান। কিন্তু বারবার যখন তিনি দেখেন তার মনের কথাগুলো সঙ্গীর কানে পৌঁছালেও হৃদয়ে পৌঁছাচ্ছে না, তখন তিনি ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিতে শুরু করেন। এই চুপ হয়ে যাওয়া মানে কিন্তু এই নয় যে তার মনের চাহিদাগুলো ফুরিয়ে গেছে বা তিনি সব পেয়ে গেছেন, বরং এই নীরবতাই হলো সম্পর্কের সবচেয়ে গভীর ও বিপজ্জনক সংকেত। একজন নারী আসলে খুব দামি কিছু চান না, তিনি চান একটু মানসিক নিরাপত্তা, দিন শেষে কিছুটা একান্ত সময়, আর তার ছোট ছোট আবেগগুলোর নিঃস্বার্থ মূল্যায়ন। দুর্ভাগ্যবশত অনেক সময় স্বামীরা তার এই আবেগকে অতিরিক্ত ভাবপ্রবণতা বা অযৌক্তিক চাহিদা বলে উড়িয়ে দেন। যখন তিনি দেখেন তার চোখের জল বা তার আকুতি সঙ্গীর কাছে কেবল বিরক্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে, তখন তিনি আর অভিযোগ করেন না। তিনি নিজের মনেই এক কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেন, যেখানে শব্দ খরচ করলে কোনো পরিবর্তন আসে না, সেখানে নীরব থাকাই শ্রেয়। এই ভাবনা থেকেই সম্পর্কের মধ্যে এক দীর্ঘ নীরবতার জন্ম হয়। স্বামীরা হয়তো বাইরে থেকে ভাবেন সংসার তো বেশ শান্ত, কোনো ঝগড়া নেই, তার মানে সব ঠিক আছে। কিন্তু আসল সত্যটা হলো, সম্পর্ক ঠিক নেই বলেই সে আর কোনো কথা বলছে না। তার এই মৌনতা আসলে এক ধরনের অভিমানী বিসর্জন, যা সম্পর্ককে ভেতর থেকে ধীরে ধীরে ফাঁপা করে দেয়। নাম্বার 2, ব্যক্তিগত অনুভূতিগুলো এখন আমার একান্তই নিজের। বিবাহিত জীবনে সময়ের সাথে সাথে অনেক নারীর মধ্যে একটা লক্ষণীয় পরিবর্তন আসে, আর তা হলো কথা বলার উচ্ছ্বাস কমে গিয়ে নীরবতার পাল্লা ভারী হওয়া। সম্পর্কের শুরুর দিকে তিনি হয়তো তার জীবনের ছোট বড় সব ভয়, আগামীর স্বপ্ন, এমনকি সামান্যতম আনন্দটুকুও সঙ্গীর সাথে ভাগ করে নিতে চাইতেন, কারণ তিনি বিশ্বাস করতেন সঙ্গীই হলো তার একমাত্র নিরাপদ আশ্রয়, যেখানে মন খুলে সব বলা যায়। কিন্তু বাস্তবতার রূপ যখন সামনে আসে, যখন তিনি দেখেন তার অতি আপন ব্যক্তিগত কথাগুলো সঙ্গীর কাছে কখনো তুচ্ছ মনে হচ্ছে, কখনো হাসির খোরাক হচ্ছে, আবার চরম গুরুত্বহীনভাবে এড়িয়ে যাওয়া হচ্ছে, তখন তিনি আহত হন। এই আহত তাকে নিজের চারপাশে একটি অদৃশ্য দেওয়াল তুলে নিতে বাধ্য করে। তিনি বুঝে যান সব কথা সবার জন্য নয়, এমনকি যাকে তিনি সবচেয়ে আপন ভাবতেন তার জন্যও নয়। একটা সময় পর তিনি আর বলেন না, আজ আমার মনটা বড্ড খারাপ, কিংবা আজ আমাকে একটু বাড়তি সময় দাও, কারণ তার অবচেতন মন তাকে সতর্ক করে দেয় যে এই কথাগুলো বললে হয়তো তাকে দুর্বল, ঘ্যানঘ্যানে বা অতিরিক্ত আবেগপ্রবণ হিসাবে চিহ্নিত করা হবে। তাই তিনি নিজের কান্নার শব্দ নিজেই শোনেন, নিজের বিষণ্ণতাকে নিজেই সামলান। তিনি মানিয়ে নেওয়ার এই চরম ক্লান্তিটাকেই সুখ বা শান্তি হিসাবে অভিনয় করতে শেখেন।
বাইরে থেকে দেখলে মনে হতে পারে সম্পর্কটা খুব স্থির, কোনো ঝগড়া নেই, কোনো দাবি দাওয়া নেই, কিন্তু সেই কৃত্রিম শান্তির আড়ালে জমা হতে থাকে এক বিশাল পাহাড় সম শূন্যতা। তিনি মনে মনে উপলব্ধি করেন তার নিজের আবেগকে যদি তিনি নিজে আগলে না রাখেন, তবে এই পৃথিবীতে অন্য কেউ এসে সেটার দায়িত্ব নেবে না। এই পয়েন্টে এসেই একজন নারী মানসিকভাবে স্বাবলম্বী হওয়ার লড়াই শুরু করেন, যার দীর্ঘমেয়াদে সম্পর্কের উষ্ণতা কমিয়ে দেয়। নাম্বার 3, আমি এখন আর তোমার উপর মানসিকভাবে নির্ভরশীল নই। এটি সম্পর্কের একটি আশঙ্কাজনক পর্যায়, যা কোনো নারী মুখে বলেন না কিন্তু আচরণে স্পষ্ট করে দেন। শুরুতে একজন নারী তার সমস্ত ছোট বড় সিদ্ধান্তের জন্য সঙ্গীর উপর ভরসা রাখেন, কিন্তু বারবার যখন দেখেন সংকটের সময় তিনি আসলে একা, তখন তিনি নিজের ভেতর এক কঠিন সিদ্ধান্ত নেন, আমাকে আমার পথ নিজেকেই তৈরি করতে হবে। তিনি আর সাহায্য চান না, পরামর্শ চান না। আগে যেখানে তিনি বলতেন এটা তুমি করে দাও, এখন সেখানে তিনি নিজেই সব সামলে নেন। স্বামীরা এটাকে অনেক সময় ম্যাচুরিটি বা আত্মনির্ভরতা ভেবে ভুল করেন, অথচ এটি আসলে ভেঙে যাওয়া নির্ভরতার লক্ষণ। তিনি আর বিশ্বাস করতে পারেন না যে তার সঙ্গী তার মনের ভার বইতে পারবেন। এই পর্যায়ে এসে সম্পর্কটা শুধু দায়িত্ব পালনের একটা কাঠামোতে পরিণত হয়। ভালোবাসা থেকে নয়, বরং অভিজ্ঞতার কারণে তিনি একা থাকতে শিখে যান। নাম্বার 4, আমার পরিবর্তনগুলো তুমি খেয়ালই করনি। একজন বিবাহিত নারী সময়ের সাথে সাথে তার স্বভাব, পছন্দ বা শখের অনেক পরিবর্তন আনে। অনেক সময় তিনি তার পুরনো স্বপ্নগুলো বিসর্জন দিয়ে নতুন কোনো কাজে নিজেকে ব্যস্ত করে তোলেন। তিনি হয়তো চান তার সঙ্গী এই সূক্ষ্ম পরিবর্তনগুলো লক্ষ্য করুক এবং তাকে একটু উৎসাহ দিক, কিন্তু যখন দেখেন তার সঙ্গী কেবল তাকে তার ভূমিকা হিসাবেই দেখছে, একজন ব্যক্তি হিসাবে তার ভেতরের পরিবর্তনগুলো দেখছে না, তখন তিনি অভিমান প্রকাশ করা বন্ধ করে দেন। তিনি মনে মনে ভাবেন, যদি আমার অস্তিত্বের এই নতুন দিকগুলো তোমার চোখেই না পড়ে, তবে নতুন করে পরিচয় দেওয়ার কি আছে? এই পয়েন্টটি সম্পর্কের গভীরতাকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে, কারণ তখন তিনি বুঝতে পারেন যে তিনি কেবল একটি অভ্যাসে পরিণত হয়েছেন। ফলে তিনি মানসিকভাবে এমন এক জগতে চলে যান যেখানে তিনি আছেন ঠিকই, কিন্তু তার কোনো প্রাণ নেই। এই উদাসীনতা সম্পর্ককে ভেতর থেকে ফাঁকা করে দেয়। তো বন্ধুরা, আজকের এই আলোচনা আমাদের এক কঠোর সত্যের মুখোমুখি করে। কোনো সম্পর্কই আসলে হুট করে ভেঙে যায় না, বরং তা ভাঙে দীর্ঘদিনের অবহেলা আর জমানো নীরবতায়। আমরা যদি সময় মতো সঙ্গীর এই না বলা কথাগুলো বুঝতে পারতাম, তবে হয়তো অনেক সাজানো সম্পর্ক আজ ভাঙনের মুখে পড়তো না। এই ভিডিওর উদ্দেশ্য কাউকে দোষ দেওয়া নয়, বরং আমরা যেন একে অপরের প্রতি আরও একটু সংবেদনশীল হতে পারি। মনে রাখবেন, সম্পর্কের প্রাণ হলো পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়া, কেবল নীরবতা নয়। আজকের এই ভিডিও যদি আপনার মনে একটু হলেও লেগে থাকে, তবে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। আপনার জীবনের অভিজ্ঞতা বা মতামত আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের বাস্তবধর্মী ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। প্রিয় মানুষের যত্ন নিন, ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।